ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটা রিকোয়েস্ট করে। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম তোমাদের কাছে তোমাদের প্রিয় একটা দারুণ রেসিপি নিয়ে। কি রেসিপি থাম্বনেল দেখে আইডিয়া করতে পারোনি? ভাবো পারছো না তো? চলো তোমাদেরকে বলে দিই। না তোমাদেরকে দেখিয়েই দিই, চলো। এই দেখো, চেনো তো লাল কচুর ডেগো? ঠিক আছে, এবার এটার সাথে কি হবে? ইলিশ মাছের মাথা। এই দেখো, একটা মাথা তুলে নিলাম। কি করব? খাবো? আর না, রান্না করব কচুর ডেগো দিয়ে ইলিশের মুড়ো ঘন্ট। চলো দেখিয়ে দিই রেসিপি। এই দেখো, কচুগুলো রেখে দিলাম। এখানে মাছের মাথা আছে, এখানে কাঁচা লঙ্কা আদার পেস্ট, আর ওখানে হচ্ছে ধনিয়া দিয়ে গুঁড়োর পেস্ট। একবার ছুলে নিলাম সব কচুর ডেগোকে। কেটে নেবো লম্বা লম্বা, টাটা মোটা মোটা করে কেটে নিলাম। সব কিছু এরকমভাবে আমি কেটে নিলাম। তাও তোমরাও এরকমভাবে কেটে নাও। দেখো কাটা হয়ে গেছে। এবার সব কিছু গুছিয়ে নিলাম। হাতে অবশ্য সর্ষে তেল দিয়ে কেটে নিও বন্ধুরা, খুব না হলে চুলকাবে না হাত। এই যে চলে আসলাম আমি আমার ছোট্ট রান্নাঘরে। এই যে আমার ওভেনের পরে এবার কি করব, কড়াইটা বসিয়ে দেব। তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করে। কড়াই হাতে নিয়ে নিলাম, আমার পুরনো একটা কড়াই। তারপরে বসিয়ে দিলাম গ্যাসে। এবার চলো তোমাদের কিভাবে কি রান্না করতে হয় এবার দেখিয়ে দিই। এই দেখো, কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কচু, জল, এবার একটুখানি লবণ দিয়ে আমি গ্যাস হাই ফ্লেমে ঢেকে রেখে দেবো প্রায় 10 থেকে 5 মিনিটের জন্য। ঠিক আছে, রেখে দিলাম ঢেকে। তারপর 10 মিনিট পরে, প্রায় 10 মিনিট আমার লেগেছে। 10 মিনিট পরে দেখো খুলে দেখছি কচু হয়েছে কিনা, গলেছে না, গলে গেছে। ঠিক আছে, এবার ড্রেন করে নেব জলটা ভালোভাবে, আবার একবার ধুয়ে নেব। এবার কড়াইটা মুছে নেব আমি। কড়াইটা মোছা হয়ে যাওয়ার পর কড়াই গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, আমরা ওর মধ্যে মাছের মাথা দেব। এবার দেখো, মাছের মাথা দিয়ে দিচ্ছি একটা একটা করে। গরম হয়ে গেছে তেল। আমাদের মাছের মাথা কি বলতো, অলরেডি আনা ছিল, মানে মাছ আনা হয়েছিল, মাথাটা রেখে দিয়েছিলাম ভেজে। সেই জন্যই আমি অল্প একটুখানি কোনোরকম ভেজে রেখে দিলাম। তোমরা কাঁচাটা যারা রান্না করবা ফ্রেশ, তারা ভালোভাবে লাল লাল করে ভেজে নিবা। এবার সোমবারের জন্য 5 ফোড়ন, একটা গোটা তেজপাতা ভেঙে আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া লাল লাল করে নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পরে কি কাঁচা লঙ্কা দেবো, তারপরে আদার পেস্টটা দেবো, আরও গুঁড়ো মশলাগুলো ধনিয়ে জিরের পরে আমি দেবো, যেটা আমি বেটে রেখেছিলাম। এবার দিয়ে কচুর ডেগোটা আমি দিয়ে দেবো। দিয়ে ওইটাখানি একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো, নাড়াচাড়া করে নিই। এবার মাছের মাথাটা সবকটা দিয়ে দেবো। দিয়ে ওইগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার স্বাদ অনুসার লবণ, এই যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার, তারপর হলুদ। এবার আবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে দেখো কালারটা, হলুদ দিয়ে কালারটা কী সুন্দর এসেছে। আমার কাছে তরকারির কালারটাই ইম্পর্টেন্ট। দেখো কী সুন্দর কালার আসছে। এবার দিয়ে দেবো একটুখানি চিনি। বন্ধুরা, চিনি অবশ্যই একটু দিও, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে না ভাল লাগবে না। দেখো চিনি দিয়ে দিলাম। তারপরে একটুখানি ঢেকে দিতে, কত জল ছেড়েছে দেখো, তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত জল ছেড়েছে। একটু ঢেকে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্যে। তারপরে আবার খুলে নেব, দেখি হয়েছে কি না। আরও হবে, আরও তো ততক্ষণে গুঁড়ো মশলাটা এবার সব দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাটা ভেঙে, মানে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে রেখে দিলাম আরও 10 থেকে 5 মিনিটের জন্য ঢেকে। বন্ধুরা, আমার রেসিপিটা আমি শেয়ার করছি, অবশ্যই একটু লাইক করে দিও। তোমরা কীভাবে রান্না করো আমাকে বলো। দেখো প্রায় কমপ্লিট, দেখো পুরো লেগেই যাচ্ছে, শুকাই গেছে সব জল। ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। দেখো প্রায় আমার মাথাটা এবার ফুল কমপ্লিট। এবার আমি নামিয়ে নেবো, একটা প্লেটে ঢেলে নেব। দেখো একটু একটু করে আমি ঢেলে নিচ্ছি। এবার পুরোপুরি আমি ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন দেখতে সুন্দর হচ্ছে, যেমন খেতেও ভালো হচ্ছে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম বন্ধুরা, দেখছো তো যেমন টেস্টি তেমন সুন্দর দেখতে হয়েছে। আমি আমার রেসিপিটা শেয়ার করলাম, তোমরা কিভাবে রান্না করো সেটা আমাকে অবশ্যই একটু জানিয়ে দাও। কি তোমরা এভাবে যদি রান্না করো কমেন্টে লিখে দাও আমাকে। নেক্সট কী রেসিপি দেবো ওটাও কমেন্টে লিখে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।